হজরত উবাই ইবনে কাব এর বরাতে এই হাদিসটির বর্ণনা আছে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইসাল্লামের কাছে নিচের ঘটনাটি শুনেছেন। একবার মুসা আলাইসাল্লাম বনি ইসরায়েলের এক সমাবেশে ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। তাকে জিজ্ঞেস করা হল, কোন ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী? তিনি বললেন, আমি। মুসা আলাইসাল্লামের এই উত্তরে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হলেন, কেননা তিনি জ্ঞানের উৎস হিসেবে আল্লাহর কথা বলেননি। আল্লাহ মুসা আলাইসাল্লামকে বললেন, দুই নদীর সংযোগস্থলে আমার এক বান্দা আছে, সে তোমার চেয়ে বেশি জ্ঞানী। মুসা আলাইসাল্লাম আরজ করলেন, হে আমার রব, তার কাছে পৌঁছাতে কে আমাকে সাহায্য করবে? আল্লাহ বললেন, তুমি একটি মাছ ধরে এক থলির মধ্যে রাখো। যেখানে গিয়ে তুমি মাছটি হারিয়ে ফেলবে, সেখানেই তিনি আছেন। মুসা আলাইসাল্লাম একটি মাছ ধরে থলির মধ্যে ভরে রাখলেন। এরপর তিনি ও তার সঙ্গী ইউশা ইবনে নুন যেতে যেতে একটি পাথরের কাছে পৌঁছে সেখানে মাথা রেখে বিশ্রাম বসলেন। মুসা আলাইসাল্লাম ঘুমিয়ে পড়লেন। মাছটি নড়াচড়া করতে করতে থলি হতে বেরিয়ে নদীতে নেমে গেল। আল্লাহ মাছটির চলার পথ পানির গতিস্তব্ধ করে দিলেন। মাছটির চলার পথ সুরঙ্গের মতো হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম হাত দিয়ে ইঙ্গিত করে বললেন, এভাবে সুরঙ্গের মতো হয়েছিল। এরপর মুসা ও ইউশা ইবনে নুন বাকি রাত ও সমস্ত দিন পথ পেরিয়ে গেলেন। পরদিন ভোরে মুসা আলাইসাল্লাম তার যুবক সঙ্গীকে বললেন, আমার সকালের নাশতা নিয়ে এসো, সফরের কারণে আমি খুব ক্লান্ত। আসলে মুসা আলাইসাল্লাম আল্লাহর নির্দেশিত স্থানটি অতিক্রম না করা পর্যন্ত সফরে কোনো ক্লান্তি অনুভব করেননি। সঙ্গীটি বললেন, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন সেই পাথরের কাছে বিশ্রাম নিয়েছিলাম, মাছটি চলে যাওয়ার কথা বলতে আমি একেবারেই ভুলে গেছি। আসলে আপনার কাছে সেটা বলতে শয়তানই আমাকে ভুলিয়ে দিয়েছে। মাছটি নদীতে আশ্চর্যভাবে নিজের পথ করে নিয়েছে। রাবি বলেন, পথটি মাছের জন্য ছিল সুরঙ্গের মতো, আর তাদের জন্য সেটা ছিল অবাক ঘটনা। মুসা আলাইসাল্লাম বললেন, এই সেই জায়গা যা আমরা খুঁজে বেড়াচ্ছি। এরপর দুজনেই নিজ নিজ পদচিহ্ন ধরে পেছনের দিকে ফিরে চললেন, যে পর্যন্ত না তারা সেই পাথরের কাছে এসে পৌঁছালেন। তারা দেখলেন সেখানে একজন লোক বসে আছেন। মুসা আলাইসাল্লাম তাকে সালাম করলেন। সালামের জবাব দিয়ে তিনি বললেন, এখানে সালাম এলো কি করে? তিনি বললেন, আমি মুসা। লোকটি জিজ্ঞেস করলেন, আপনি কি বনি ইসরায়েলের মুসা? তিনি বললেন, হ্যাঁ, আপনাকে শেখানো সহজ ও সঠিক জ্ঞানের কথা শেখার জন্য আমি আপনার কাছে এসেছি। তিনি বললেন, হে মুসা, আল্লাহর দেওয়া ও শেখানো কিছু জ্ঞান আমার আছে, আমি তা জানি। আল্লাহর দেওয়া ও শেখানো কিছু জ্ঞান আপনারও আছে, আমি তা জানি না। মুসা আলাইসাল্লাম বললেন, আমি কি আপনার সঙ্গী হতে পারি? খিজির আলাইসাল্লাম বললেন, আমার সঙ্গে থাকলে আপনি ধৈর্য রাখতে পারবেন না। তাছাড়া যার রহস্য আপনার জানা নেই, সেসব ব্যাপারে আপনি ধৈর্য রাখবেন কি করে? মুসা আলাইসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে দেখতে পাবেন। আমি আপনার কোনো আদেশেই অমান্য করব না। এরপর তারা দুজনে রওনা হয়ে নদতীর দিয়ে এগিয়ে গেলেন। এমন সময় একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তারা তাদেরও নৌকায় উঠিয়ে নিতে অনুরোধ করলেন। ওরা খিজির আলাইসাল্লামকে চিনে ফেললেন। সঙ্গীসহ তাকে পারিশ্রমিক ছাড়াই নৌকায় উঠিয়ে নিলেন। তারা নৌকায় ওঠার পর একটি চড়ুই পাখি এসে নৌকার একটি পাশে বসল। পাখিটি দু একবার পানিতে ঠোঁট ডোবাল। খিজির আলাইসাল্লাম বললেন, হে মুসা, এই পাখিটি তার ঠোঁট দিয়ে নদীর পানি যতটুকু কমিয়েছে, আমার আর তোমার জ্ঞান আল্লাহর জ্ঞান থেকে ততটুকুও কম নেই। এরপর খিজির আলাইসাল্লাম হঠাৎ একটি কুঠার নিয়ে এসে নৌকার একটি তক্তা উপড়ে ফেললেন। মুসা আলাইসাল্লাম হঠাৎ দেখতে পেলেন তিনি কুঠার দিয়ে একটি তক্তা উপড়ে ফেলেছেন। তিনি তাকে বললেন, আপনি কি করলেন? লোকেরা আমাদের মজুরি ছাড়াই নৌকায় তুলে নিল, আর আপনি ওদের নৌকার যাত্রীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ফুটো করে দিলেন। এ তো আপনি একটা গুরুতর কাজ করলেন। খিজির আলাইসাল্লাম বললেন, আমি কি বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবেন না? মুসা আলাইসাল্লাম বললেন, আমি বিষয়টি ভুলে গিয়েছিলাম, এর জন্য আমাকে দোষ দেবেন না, আমার প্রতি কঠোরও হবেন না। মুসা আলাইসাল্লামের পক্ষ থেকে এই প্রথম কথাটি ছিল ভুলক্রমে।
এরপর যখন তারা দুজন নদী পার হয়ে এলেন তারা অন্য বালকদের সঙ্গে ক্রীড়ারত একটি বালকের পাশ দিয়ে গেলেন। খিজির আলাইসাল্লাম তার মাথাটি ধরে নিজ হাতে তার ঘাড় থেকে আলাদা করে ফেললেন। মুসা আলাইসাল্লাম তাকে বললেন, আপনি একটি নিষ্পাপ বালককে বিনা অপরাধী হত্যা করলেন, নিশ্চয়ই আপনি একটা অন্যায় করলেন। খিজির আলাইসাল্লাম বললেন, আমি কি আপনাকে বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবেন না? মুসা আলাইসাল্লাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয় জিজ্ঞেস করি আপনি আমাকে আর আপনার সঙ্গে রেখেন না, কারণ আপনার ওজর আপত্তি চূড়ান্ত হয়েছে। আবার তারা চলতে লাগলেন। অবশেষে তারা একটি জনপদে এসে পৌঁছালেন। গ্রামবাসীর কাছে তারা খাবার চাইলেন, কিন্তু তারা তাদের আতিথেয়তা দিতে অস্বীকার করল। সেখানে তারা একদিকে ঝুঁকে পড়া একটা দেওয়াল দেখতে পেলেন, সেটি ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। খিজির আলাইসাল্লাম সেটি নিজের হাতে সোজা করে দিলেন। মুসা আলাইসাল্লাম বললেন, মানুষগুলো এমন যে আমরা এলাম অথচ তারা আমাদের না দিল খাবার, না দিল আতিথেয়তা, অথচ আপনি তাদের দেওয়াল সারিয়ে দিলেন। আপনি ইচ্ছে করলে এর বদলে মজুরি নিতে পারতেন। খিজির আলাইসাল্লাম বললেন, এখানেই আপনার আর আমার বিচ্ছেদ হল। তবে যে ঘটনাগুলোতে আপনি নিজের ধৈর্য ধরে রাখতে পারেননি সেসবের রহস্য আপনাকে জানিয়ে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের তো ইচ্ছা যে মুসা আলাইসাল্লাম ধৈর্য ধরলে আমাদের কাছে তাদের আরও অনেক বেশি খবর বর্ণনা করা হতো। সুফিয়ান রাহিমাউল্লাহ বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ মুসা আলাইসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। তিনি যদি ধৈর্য ধরতেন তাহলে তাদের দুজনের ব্যাপারে আমরা আরও অনেক ঘটনা জানতে পারতাম। রাবি বলেন, ইবনে আব্বাস এখানে পড়েছেন, তাদের সামনে একজন বাদশাহ ছিল, সে প্রতিটি নিখুঁত নৌকা জোর করে ছিনিয়ে নিত। সেই বালকটি ছিল কাফের, তার মা বাবা ছিলেন মুমিন। সুফিয়ান রাহিমাউল্লাহ আমাকে বলেছেন, আমি এই হাদিসটি তার কাছ থেকে দুবার শুনেছি, তার কাছ থেকেই মুখস্থ করেছি। সুফিয়ানকে জিজ্ঞেস করা হলো, আপনি কি আমর ইবনে দিনারের কাছ থেকে শোনার আগেই তা মুখস্থ করেছেন, নাকি অন্য কারো কাছ থেকে শুনে তা মুখস্থ করেছেন? তিনি বললেন, আমি কার কাছ থেকে এটা মুখস্থ করতে পারি? আমার ছাড়া আর কেউ কি এই হাদিস আমরের কাছে বর্ণনা করেছে? আমি তার কাছ থেকে ২-৩ বার শুনেছি, তার কাছ থেকেই শুনে মুখস্থ করেছি। আলী ইবনে খুশরাম রাহিমাউল্লাহ সুফিয়ানের সূত্রে বর্ণিত দীর্ঘ হাদিসটির বিবরণ দিয়েছেন। সহিহ বুখারী, হাদিস নম্বর ৩৪০১, সূরা কাহাফ। যদি কাহিনীটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের একটি সাবস্ক্রাইব আবার আপনাদের মাঝে ফিরে আসার অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ।